প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দরা, তোমাদেরকে ইংলিশ কেয়ার পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের বি আমরা এই বিষয়টা শেষ করব। প্রথমত এখানে দেওয়া ছিল চুজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এখানে হচ্ছে রাইট অ্যান্সারটি আসলে চুজ পছন্দ করো বা চয়েস করো। তাই এখানে বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা আসলে সম্পর্কে কি সম্পর্কে। প্রথমে এই নাম্বারটা দেওয়া ছিল হু টুক, এখানে হচ্ছে তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। কে তারুণকে স্কুলে নিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে হাউ দ্য তারুণ ফেলস টু ওয়ান দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াট হি ফেল্ট, সো সেখানে কেমন অনুভব করেছিল প্রথম দিনটা। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুলস টু ওয়ান দ্য ফার্স্ট ডে, আসলে উত্তর হচ্ছে কারণ তার স্কুলে প্রথম দিনে কি কি ঘটেছিল মূলত এই বিষয়টা র্যাঞ্চার। পরের দিকে চলে যাই। নাম্বার হচ্ছে বি, পেজ নাম্বার 3। বি নাম্বার এখানে দেওয়া ছিল ম্যাচ এ ওয়ার্ড অ্যান্ড ফ্রম দ্য কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম এ কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ দ্য সিমিলার মিনিং। একই ধরনের যেগুলো অর্থ আছে সেগুলো আমাদেরকে ম্যাচিং করতে হবে। নিশ্চয়ই তোমরা এটা ম্যাচিং করো। প্রথমত দেখা যায় কলাম এ এবং কলাম বি। কলাম এ নাম্বারে দেওয়া ছিল ইন্টারেস্টিং। সাধারণত ইন্টারেস্টিং এর সঙ্গে সেখানে ম্যাচিং হচ্ছে অ্যামেজিং, অর্থাৎ ইন্টারেস্টিং অ্যামেজিং এর সঙ্গে মিল হয়। দ্বিতীয় হচ্ছে অ্যামেজিং, ইন্টারেস্টিং চমৎকার, অ্যামেজিং। ফ্রাইটেড মানে হচ্ছে ভীত, অ্যাফ্রেইড মানে হচ্ছে ভীত, তার মানে ফ্রাইডের সঙ্গে হচ্ছে অ্যাফ্রেইড। দ্বিতীয় হচ্ছে হ্যাপি, হ্যাপির সঙ্গে হচ্ছে গ্লাড মানে হচ্ছে গর্বিত বা সুখী, এর সঙ্গে মিল হয়। এক্সাইটেড, এক্সাইটেড হচ্ছে থ্রিলড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, থ্রিলড মানে হচ্ছে শিহরিত, এর সঙ্গে ম্যাচিং হয় থ্রিলড। আর ওয়ার্মলি উষ্ণভাবে হচ্ছে লাভিংলি, ওয়ার্মলির সঙ্গে লাভিংলি। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ইন্টারেস্টিং, অ্যামেজিং, ফ্রাইটেন, অ্যাফ্রেড, হ্যাপি, গ্লাড, এক্সাইটেড, থ্রিলড, ওয়ার্মলি, লাভিংলি। আচ্ছা, ওকে, সকলকে ধন্যবাদ। আমরা নেক্সট পর তোমাদের একটা বিষয় আছে, পরের বিষয় হচ্ছে বি3 দের। এটা হচ্ছে টক অ্যাবাউট ইউর দ্য ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ the felt the happy, the frightened and the thrilled or shy work in group. তাহলে এখানে তোমার আসলে এখানে টক অ্যাবাউট ইউর ফ্রেন্ডস দ্য ফার্স্ট ডে, তোমার আসলে প্রথম দিনের বন্ধুদের সাথে তোমার কেমন অনুভব করেছিলে, সেখানে তুমি সুখী অনুভব করেছিলে কিনা, এবং হচ্ছে সেখানে ভীত হয়েছিলে কিনা, বা সেখানে তুমি শিহরিত হয়েছিলে নাকি, সেখানে তুমি সংকোচ করেছিলে কিনা, যাবতীয় বিষয় এখানে হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপ। তাহলে এই বিষয়ে তোমাকে অ্যান্সার লিখতে হবে। আচ্ছা, আমরা পরের ভিডিওতে এটার একটা অ্যান্সার, এবং 2 নম্বর দেওয়া ছিল B4, how write a paragraph to one how you faced one your the first day at school, তুমি স্কুলে কেমন অনুভব করেছিলে, and why you felt so, এবং তুমি সেখানে কেমন অনুভব করেছিলে বিভিন্ন বিষয়ে। আমি এটা দুইটা তিনটে, এবং 3 নাম্বার সি নাম্বার যেটা দেওয়া আছে read the following the poems and the complete। ওকে, তাহলে আমরা বি আর আচ্ছা B3 এবং হচ্ছে B4 এটা আমরা পরের ভিডিওতে দিব। ওকে, সকলকে ধন্যবাদ।